বছর ধরে চাকরি মেলেনি উমা প্রামাণিকের এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে আগামীকাল ডেকে পাঠানো হয়েছে আদালতে। সরাসরি চলে যাব, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই যে 2 বছর ধরে চাকরি পাননি এই উমা প্রামাণিক, তার মানে এখানেও কি কোনো ষড়যন্ত্র রয়েছে? দেখো, প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে কোথাও ষড়যন্ত্র বা কোথাও একটা গোলযোগ রয়েছে। এই গোলযোগটা কি সেটাই খুঁজে বার করার জন্য এখন বিচারপতি বিশ্বজিৎ বসু কোনো তদন্তের নির্দেশ দেন কিনা, নাকি মধ্যশিক্ষা পর্ষদের সচিব কাল সকাল 10:30টায় 18 নম্বর আদালত কক্ষে বিচারপতি বসুর বেঞ্চে আসবেন এবং তাকে এই কৈফিয়ত দিতে হবে, হাইকোর্ট শোকজ করেছে, তাকে কৈফিয়ত দিতে হবে যে তার বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ কলকাতা হাইকোর্ট করবে না। কারণ 15ই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত, 15ই সেপ্টেম্বর 2021 থেকে আজ পর্যন্ত এই 24 সাল, প্রায় 15 মাস, প্রায় 2 বছর 3 মাস, এই পুরো সময়টাতেও কিন্তু উমা প্রামাণিক তিনি দরজা দরজা ঘুরলেন, তিনি চাকরি পেলেন না। এবং শুধু তাই নয়, হাইকোর্টে ডিসেম্বর মাসে 2023 সালে আগের মাসে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের যে মেমো বা লেটার, সেটা ইঙ্গিত করে আদালতকে জানানো হচ্ছে যে এসএসসি কোনো সুপারিশপত্র পাঠায়নি। এসএসসি সুপারিশপত্র পাঠায়নি, তাহলে তো তারা চাকরি দেয়নি, ঠিকই আছে। বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির কাছ থেকে কৈফিয়ত চাইলেন। কি হয়েছে বিষয়টা? এসএসসি যখন সফট কপি এবং হার্ড কপি দুটোই বিচারপতি বসুর সামনে প্লেস করলেন, কার্যত দুধকে দুধ, পানিকে পানি আলাদা হয়ে গেল। দেখা যাচ্ছে 15ই সেপ্টেম্বর 2021 মধ্যশিক্ষা পর্ষদের অফিসে স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন উমা প্রামাণিককে পাঠিয়েছে বাঁকুড়া সালতোরা গার্লস হাই স্কুলের সেখানে চাকরির জন্য, কিন্তু 2 বছর ধরে সেই চাকরি হয়নি। এবং মধ্যশিক্ষা পর্ষদ এই ধরনের কাজ করার জন্য কার্যত সচিবের ওপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কাল সোমবার সকাল 10:30টায় সচিবকে তলব করা হয়েছে এবং তার ব্যাখ্যা নেওয়া হবে, তাকে শোকজ করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ করার জন্য। কেন তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হবে না এবং তার বিরুদ্ধে কেন হাইকোর্ট পদক্ষেপ করবে না, সেটাই তাকে ব্যাখ্যা দিয়ে আদালতে জানাতে হবে। বেশ অর্ণব, এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। আরামবাগে তৃণমূল নেতার দাদাগিরি